ও মা, এটা দিয়ে আমার বাবুর মতো কিউট, এত কিউট কে কিরে মন্টু? মন্টুর বইনেও রাগ করছে মনে হয়। ও মা, এগুলা দিয়ে কালো অস্ট্রেলিয়াদের মতো লাগে এমন কে? আহা, বুঝে গেছি সব কিছু মিলে এই দুনিয়া সব অরিজিনাল গোল্ড। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম, কারণ এই পেজে আমার কোনো সময় ব্লগ ভিডিও ছাড়া হয়নি, লং ভিডিও, তো এটাই ফার্স্ট। তো আজকে বন্ধুদের সাথে দেখা করতে যেতেছি প্রায় 3 বছর পর। সো হিস্টোরিগুলো পরে বলতেছি, আগে ভিডিওটা ফলো করুন, দেখতে তখন। তো অবশেষে আইসা পড়লাম বন্ধুর বাসায়। আইসা দেখতেছি বন্ধু কি মাল বাই করছে রে ভাই। এই মালটা মানে গায়ে লাগাইলে কি গ্রান, সুগ্রান, একদম মানে ব্র্যান্ডের অরিজিনাল। কি গ্লাস, এই গ্লাস আমার সবগুলা মাল, ঠিক আছে? একটা মালের দাম বইলা লাভ নাই, পাবলিকে পাগল করিব। ये भी मेरा दोस्त है लेकिन इंडिया बारी है घर है। मेरा इंडिया का फ्रेंड को लेके आया मेरा बंधु के साथ मुलाकात करने के लिए, वही है भी। सो অবশেষে আমার আরেকটা ফ্রেন্ড, ঠিক আছে, পর্দা উর্দা লাগাইয়া মায়া ঘুমতো ঘুমাইতেছে, মানে আজকে বন্ধর দিন, জুম্মার দিনের জন্য, মানে বউর সাথে কথা কইয়া ঘুম। কারণ ভিডিওটা করা ছিল জুম্মার দিন, কারণ সময়ের কারণে ভিডিওটা এডিট করে বা আপলোড দিতে পারি নাই, তার জন্য হয়তো একটু উল্টাপাল্টা। সো ওই আমার ফ্রেন্ড আমাকে দেখে অবাক, আই এম টু অবাক, মানে অনেক দিন পর, প্রায় 3 বছর পর দেখা। ওই আমার একটা হাত দিল, ভালো লাগলো। তারপরে ওই আমার দেখে মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা রেডি হইয়া মানে ডাইরেক্ট নিচে আয়া স্পিড লইছে 4টা, ঠিক আছে? আমরা 4 জন ছিলাম। মানে সৌদি আরবে স্পিড এত দাম, বাংলাদেশি স্পিড ওরা ডবল লাভ করতেছে, ঠিক আছে? অনেক দাম, মানে একটা দাম 300 টাকা পড়ছে স্পিড, আর বাংলাদেশে পাওয়া যায় 60 থেকে 70 টাকা হইলে। সো তারপর আমরা প্ল্যান করে ফেলছি যে আমরা যাবো আমাদের বড় ভাই মানে রুবেল ভাইয়ের কাছে, ঠিক আছে? সো রুবেল ভাইয়ের দেখলে অনেকেই চিনবেন, যারা 2019 সাল 20 সালে টিকটক চালাইছেন বা ফেসবুকে অ্যাক্টিভেট আছেন, তারা চিনবেন। সো অবশেষে আইসা পড়ছি রুবেল ভাইয়ের কাছে, গাড়ি পাইছিল ওগুলো আয়া পড়ছি। সো রুবেল ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই আমি, আপনারা শুনবেন আশা করি। কারণ এটাই বলতে চাই, কারণ সবসময় মানুষের মন মানে এক থাকে না, কারণ তেমনি রুবেল ভাই, ঠিক আছে? কারণ 2019 সাল 20 সাল টিকটক পুরো কাঁপাইছে, ঠিক আছে? ভালো একটা ভাইরাল ছিল, ঠিক আছে? ভালো একটা পপুলার ছিল, বাট এখন এরকম অ্যাক্টিভেট নাই, কারণ এর জন্য আইডিটা ফিউজ ডাউন। সো যাই হোক, এত কথা বলে লাভ নেই, কারণ রুবেল ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা করলাম, প্রায় 3 বছর পরে। যে কোনো কারণ হয়তো যোগাযোগ এত একটা ছিল না বা কম ছিল, তো এখন আবার আসছি রুবেল ভাইয়ের সাথে একটু মিট করতে। তো রুবেল ভাই বললো চলো আমরা লেডিস মার্কেটে একটা ঘুরানি দিয়ে আসি, একটু আড্ডা দিয়ে আসি। সো এই যে লেডিস মার্কেটে ঘুরতেছি, ওইদিকে আমার বন্ধু জহির, ঠিক আছে? শালাই কামটা করে কি মানে ওর ভাই নজর, সরি বাস এগুলা কয়ে লাভ নাই, কারণ জহিরের নজর ফুলের মতো পবিত্র সবসময় থাকে। তো আমার বন্ধু জহির শুধু আই লাভ ইউ বলে। শুনুন কাকে বলে আই লাভ ইউ। কি আমার আই এম সৌদি আরব, আই লাভ ইউ। ও মা গো, টুনু লাভ। ওই শালা সৌদি মেয়ে গো দেখলে শুধু আই লাভ ইউ বলে, ওর কথা শুনে লাভ নাই। তারপরে ওই জায়গায় আমরা কটা ফটো শুট নিলাম, ঠিক আছে? কটা ভিডিও শুট নিলাম। তারপর আমার বন্ধু বলতেছে যে আমি আমার বউর জন্য একটা বুরকা কিনতে চাই, বুরকা পাঠাইমু। তো ওই বুরকার যারা আইলাম, আইসার দিকে ওইগুলো সামনে কি দেখা যায়, কিন্তু সিরিয়াসলি আমি এগুলো দেখে কোনো সময় ভিডিও করি নাই। আমি বুরকা ভিডিও করতেছিলাম, বুরকা। সো এগুলোকে খারাপ ভাবি নেবেন না, এগুলো জাঙ্গা ভাঙ্গা আমি ভিডিও করি নাই। ও মা গো, টুরুর লাভ, কি সুন্দর কিউট বাবু, ঠিক আছে? এগুলো তো সেম আমার বাবুর মতো। তো কি কিউট দেখেন আপনারা, মানে একদম সিরিয়াসলি বাস্তব রিয়েল লাইফে বাবু দেখতেছে এরকম, ঠিক আছে? মানে এটা মানে পুতুল যে এরকম মনে হয় না। দেখেন আপনারা, একটার বোন আরেকটা, একটার আপু আরেকটা। সো ওদের সাথে কথা বলতেছি আমি। ও মা, এগুলো দিয়ে কালো, ভাবছি যে ওগুলো তো অস্ট্রেলিয়াদের মতো লাগে, আর এগুলো দিয়ে সুন্দর, ঠিক আছে? তো ওগুলো ওইটাই আমার, ঠিক আছে? তারপর এসে পড়লাম গোল্ডের কাছে, ঠিক আছে? যে চুরি কিনবো, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ভালো ওই জায়গায় পাওয়া দেখতেছে, বাট দেখতেছি কি কিনবো আমি। আমার এরকম একটা আইডিয়া নেই যে লেডিস কোনো কিছু কিনবো আমি, এরকম আমার আইডিয়া একবারও নেই, ঠিক আছে? একবারও না। মানুষ কীভাবে যে এর জন্য কিনে, বাট আমার এরকম একটা আইডিয়া নেই। তো ওই জায়গা থেকে সাবান নিয়ে চিন্তা ভাবনা, রে ক্যামেরাটা শুধু ওই জায়গায়, মানে এইদিকে ক্যামেরাটা ঘুরাইলেই এইদিকে এইটা সামনে আয়া পড়ে। অত ভালো ভালো জুতার সাইডেও এগুলো রাইখে দেয় ওরা, জাঙ্গা ভাঙ্গা রাইখে দেয়। এটা কোনো হইলো? আমি দেখতেছি জুতার সামনে আবার জাঙ্গা রাইখে দিচ্ছে, এটা হইলো? এটা কি আমার দোষ? আপনারা এই করেন, এগুলো আমার দোষ না, কোনোভাবেই না। তো কী বলবো, ঠিক আছে? তো একটা অভিজ্ঞতা নাই, কারণ লেডিস বিশ্বের বিষয়ে। তারপর আমরা আইসা পড়লাম সব কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া করতে। সো অনেক দিন পর খাওয়া দাওয়ার একটা পার্টি। তো পার্টিটা রুবেল ভাই দিয়েছে, যেহেতু রুবেল ভাইয়ের কাছে গেছি আমরা। ইয়ে দোস্তি হাম নাহি তোরেঙ্গে। সো গাইস, অবশেষে আইসা পড়লাম আমি আমার বাসায় আড্ডা দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গো।